আজ বন্ধুরা তোমাদের সাথে আমি শেয়ার করব সংসারের কাজকর্ম তো করব, রান্নাবান্নাও কিছু করব, তার সাথে যাব হচ্ছে আমার বৌদি মারা গেছে তোমাদেরকে বলেছি, তো আমি কিন্তু সেখানেও যাব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তারপর তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা মরার পর আমরা কোথায় যাই, তোমরা কিন্তু অবশ্যই একটু দেখো। আর তার সাথে সাথে আরও অনেক কিছুই তোমাদের দেখাবো, মানে আজকের ভিডিওটা কিন্তু তোমরা কেউ স্কিপ করো না, তাহলে কিন্তু অনেক কিছুই মিস করে যাবে। আর এই দেখো, দেখেছো কি করেছে আমার হাজব্যান্ড, এটাকে কিন্তু মানে ফেলে দিয়েছে, কিভাবে এগিয়েছিল নাকি না ঘুমের ঘোরে যখন টয়লেটে যাচ্ছিল সুইচ দিতে গিয়ে পা লেগে পড়ে গেছে। বাস পড়ে গেছে তো পড়েই গেছে, ওভাবেই কিন্তু পড়ে আছে। তো আমি ঘুম থেকে উঠে বলছি যে এটা কি করে হলো, দিয়ে বলছে মনে হয় এগিয়ে রেখেছো। মানে হেনা যখন ঘর মোছে না মাঝে মাঝে ওটাকে না নাড়ায়, আমি বলছি ওটাকে নাড়াবে না, যেখানে আছে সেখানেই রেখে দাও। তো ও মনে হয় একটু নাড়িয়েছিল, আর ঘুমের ঘোরেও ছিল তো বুঝতে পারেনি। এটা কিন্তু খুব বিরক্তকর কাজ। আমি কিন্তু সহজে এই যে গাছটা, এটাকে কিন্তু আমি তুলি না, কারণ এটাকে তুলে পরিষ্কার করা অনেক কষ্ট। তবে আজকে যেহেতু এই গাছটা পুরোটা উঠেই গেছে, আজকে কিন্তু এই গাছটাকে ধুয়ে দিতে বলবো ওর বাবাকে। ভীষণই বিরক্তকর কাজ কিন্তু এটা, কিছু করার নেই, এই কাজটাই আমি আগে করতে বসলাম আর কি। আর বন্ধুরা আমাদের তো সবারই তো বিয়ে হয়ে গেছে, তো যখন প্রথম প্রথম বিয়ে হয় তার তো একটা অনুভূতি আলাদা থাকে। তো আমার ক্ষেত্রেও সেটাই হয়েছিল। তবে তোমাদের ক্ষেত্রে কি এটা হয়েছিল? আমার তো মনে হয় হয়েছিল, তবুও আমি তোমাদেরকে বলছি। প্রথম বউ যখন আমরা হয়ে যাই শ্বশুর বাড়িতে, প্রথম প্রথম কয়েকদিন কিন্তু কদর থাকে, মানে কয়েকদিনই, বেশি দিন কিন্তু নয়। তবে অনেক বাড়িতেই অনেক দিন থাকে, আর বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু বেশি থাকে না। আমার ক্ষেত্রেও তাই হয়েছিল। যাই হোক, আমার শাশুড়ি মা তো তোমাদেরকে বলেছি যে গুজরাট চলে গেছিলো, তো সেই কারণে আমার কদর কিন্তু একদমই আর ছিল না, নিজের ঘাড়ের মধ্যে এসে পড়েছিল। আমাকে সব কিছু করতে হতো, আর আমি কিছুই পারতাম না করতে। তো অল্প অল্প করে চেষ্টা করছিলাম, আর চলছিল কাজকর্ম এইভাবেই। আর আমার হাজব্যান্ড যখন আসলো, তখন কি হয়েছিল বন্ধুরা, তখন না এরকম মনে হতো কাজকর্ম কিন্তু কিচ্ছু করতে ইচ্ছে করতো না। আর মনে হতো সব সময় যে খুব গল্প করি, ঘুরতে যাই, মানে খাওয়া দাওয়া করি, এই ধরনের কিন্তু খুব ইচ্ছেটা তখন হতো। আর যদি কোথাও যেত, ধরো আমার হাজব্যান্ডের তো ওখানকার লোকাল, ওখানে তো ওর অনেক বন্ধু বান্ধব আছে। এখানে যেরকম আমার হাজব্যান্ড লোকাল নয়, আমার বন্ধু বান্ধব মানে আমার হাজব্যান্ডের তেমন নেই। আর ও খুব একটা মিশুকি নয় বলে ওর কিন্তু খুব একটা বন্ধু বান্ধব নেইও এখানে। তো ওখানে তো বন্ধু বান্ধব, ও না একটু পরপর চলে যেত, আবার একটু পরপরই কিন্তু আবার চলেও আসতো, মানে যেতেও দেরি নেই আবার আসতেও দেরি নেই। তো আমি না যখন এরকম চলে যেত, আমার তো একা একা লাগতো, আমার ভালো লাগতো না। আমি ভাবলাম কেন চলে গেল, বলতে পারতাম না কিছু। কিন্তু ও একদিন আমাকে বলেছে, কোথাও গেলে না ভালো লাগে না, মনে হয় তাড়াতাড়ি করে আবার বাড়ি চলে আসি। তো এরকমটা কি তোমাদের মনে হতো আমার মতন, যে কোথায় চলে গেল আমাকে না বলে, বা আসছে না কেন এরকম অপেক্ষা করি? এটা কিন্তু হতো, তাই না? তবে জানো তো বন্ধুরা, আমার কিন্তু এখনও হয়। কারণ যেহেতু ও থাকে না না, যদি ধরো দোকানে গেল আসছে না কিছুক্ষণ, মানে দেরি হয়ে গেল, এই যে আমি এখনও ব্লগ করছি, আমি কিন্তু পুট করে ফোনটা নিয়েই ফোন করব, কী হলো, আসছো না কেন, কোথায় গেছো, কী করছো? মানে আমার ফোনেও না বিরক্ত হয়ে যায়। ও যখন অফিসে থাকে, মানে চলে যায় ওখানে, তখন কিন্তু আমি এত ফোন করি না, মানে একদমই করি না ফোন তখন। কিন্তু বাড়ি আসলে কিন্তু আমি প্রচুরবার ফোন করব। এগুলো কি তোমরা করো কি না আমার মতন জানিও তো। আর একবার বলি, আমাদের যেহেতু নবদ্বীপের ওখানে বাড়ি, তো নবদ্বীপের রাস তো তোমরা অনেকেই জানো যে ভীষণ কিন্তু বিখ্যাত রাস আছে, যেরকম শান্তিপুরের রাস এখানে খুব নাম করা, নবদ্বীপের রাসেরও কিন্তু খুব নাম। তো প্রথম বছর রাস দেখতে গেছি, তো শুনলে হাসবে, আমার হাজব্যান্ড আমি দুজনা, তো মানে আমাদের শ্বশুরবাড়ি আর বাপের বাড়ির মাঝখানে কিন্তু নবদ্বীপ পড়ে। তো তখন কি করেছে, যখন মানে ওই রাসটা দেখবো, আমার শ্বশুরবাড়ি থেকে সে রাস দেখে এসে বাপের বাড়িতে ঢুকবো, তো রাস্তাতে আমার হাজব্যান্ড বলছে হাত ধরে হাঁটতে। এবার কি, নতুন বিয়ে হলে যা হয়, কিন্তু আমার তো হাত ধরে হাঁটা অভ্যাস নেই। তো আমি মনে হয় মাঝে দু তিনবার ছেড়ে দিয়েছি, আর খুব ভিড়ও হয় ওখানে, একদম মানে গ্যাদারিং। তো তখন জানো তো, মানে কিছু বলেনি, পরে বাড়িতে এসে বলেছে বলেছে কেন আমার হাত ধরে হাঁটতে কি তোমার লজ্জা লাগছিল? আমি কিন্তু ওটা নোটিসই করিনি যে আমি হাতটা কখন ছেড়ে দিয়েছি, আসলে অভ্যাসই ছিল না না। আমি বললাম এমা না না, তা কেন লজ্জা লাগবে, আসলে তো মানে অভ্যাস নেই। বলছে না, আমার তো মনে হয় তোমার লজ্জা লাগছিল আমার সাথে যেতে।
আমাকে যেন এরকম বলেছিল। তবে এখন হাত ধরলে কিন্তু এক ঝাটকা মেরে সরিয়ে দেবে। আমার বরং এখন বাতিক হয়ে গেছে, কথায় কথায় না ওর হাতটা আমি চেপে ধরি, বা কোনো যে দূরে থাকলো আমি হয়তো গায়ের মধ্যে টাচ করে দিলাম, এটা কিন্তু আমি করি, ও আর এখন কিন্তু একদমই করে না। মধুমিতা দাস বলে আমাকে কমেন্টস করেছিল যে মা তোমাকে দেখে শিখেছে কীভাবে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হয়। ও আমাকে মা বলে ডেকে বলেছে মনটা খুব শান্তি পেলাম, আর আজ থেকে তোমার ছোট মেয়ে হলাম। আমি কীভাবে মিস করে গেলাম এই কমেন্টসটা। তো অনেক অনেক ভালোবাসা মধুমিতা, আমি মিস করে গেছিলাম। তুমি আমাকে আবার কমেন্টস করো যদি আমার ব্লগ দেখে থাকো, কারণ আমি সত্যি তোমার এই কমেন্টসটা পেয়ে কিন্তু ভীষণ ভীষণ হ্যাপি। তো তুমি আমাকে অবশ্যই কমেন্টস করো। শুভ সকাল বন্ধুরা, দেখো পুরো রেডি হয়ে গেছি, আর কোথায় যাচ্ছি তোমাদেরকে কিন্তু সাথে নিয়েই যাব। মানে বেশ অনেকগুলো জায়গাতে যাওয়ার আছে, তো চলো তোমরাও আমার সাথে। একদম ফুল প্রোটেকশন কিন্তু নিয়ে নিয়েছি, হেলমেট থাকবে তার সাথে অবশ্যই। তো চলো বন্ধুরা, আর কথা বলছি না, ওখানে যেতে যেতেই বলবো কোথায় যাচ্ছি। তাই মধুমিতাকে বলছি, মধুমিতা আমি এতদিন পরে তোমার কমেন্টসটা পড়লাম, কিন্তু মনটা তুমি খারাপ করো না, আমার ভুল হয়ে গেছিলো। তুমি এরপর থেকে যখনই আমায় কমেন্টস করবে আমি অবশ্যই তার কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ব্লগের মধ্যে। আর এই দেখো বন্ধুরা, রেডি হয়ে দুজনে মিলে কিন্তু প্রথমেই তো জানো দূরে কোথাও যেতে গেলেই কিন্তু আগে পেট্রোল ভরতে হয়, তাই সেই কাজটা করে নিয়ে এবার কিন্তু চললাম। তো কোথায় যাচ্ছি বন্ধুরা, তোমাদের তো বললামই আমার বৌদি মারা গেছে, তো সেখানে যাচ্ছি। এটা কিন্তু সৌরভগঞ্জ ঘাট হয়ে যাব আর কি। এটা হচ্ছে আমঘাটা স্টেশন, এখান থেকে কিন্তু কলকাতায় একদম মানে ডিরেক্ট ট্রেন যায়। এটা হচ্ছে গ্রামে, গ্রাম থেকে শহরের দিকে কিন্তু ট্রেন যায়। তো সেটা ক্রস করে এটা চলে আসছি নবদ্বীপ ব্রিজ। এই ব্রিজটা তোমাদের সাথে অনেকবার আমি শেয়ার করেছি। আর যারা আশেপাশে তারা জানে, এই যে লাল কালারের দেখতে পাচ্ছ, সাদা কালারের একটা মন্দির, এটাকে জলের মন্দির বলে। ভীষণ সুন্দর কিন্তু মন্দিরটার ভেতরে। আমি অনেক বছর আগে কিন্তু একবার গিয়েছিলাম। আর এই যে বন্ধুরা চলে এসছে আমার ওই দাদার বাড়ি, আমার জেঠটা তো দাদা হয়, তার বাড়ি এটা। আর এই দেখো, দেখেছো কে বসে আছে? মা বসে আছে, দেখেছো তো। যেদিন বৌদি মারা গেছে মা সেই দিন সেই মুহূর্তে যেখানে এসছে তবে থেকে কিন্তু মা এখানেই আছে। আর আমার হাজব্যান্ড আর আমি দুজনে মিলে এসেছি। তো এখানে প্রথমে আসলাম, বৌদি তো নেই, বৌদির দুই ছেলে ছিল বলছি প্রথমে। তো ছোট ছিল জানো তো, বছর দুয়েক আগে কিন্তু মারা গেছে, সেও একদম ইয়াং ছিল। বড় ছেলের এখনও বিয়ে হয়নি, তারাও নতুন বাড়ি ঘর বানিয়েছে। দেখো সমস্তই খালি, আর বিজনেস জানো তো আমার এই যে মানে ভাইপো বলবো তার। তো বৌদি থাকতো এই রুমটাতে, তো আমি ভাবলাম কোনো ফটো মটো আছে কি না, যাই হোক নেই, তাই দেখাতে পারলাম না। এটা হচ্ছে ওপরে। তো সিঁড়ি দিয়ে ওপরে যাচ্ছি আমি, আর তোমাদেরকে দেখাই, এই যে দেখতে পাচ্ছ না সব পোটলা পোটলা করা, এগুলো কি বলো তো, এখানে গোল্ডেন কালারের যে আমরা পরি না কিনা, যে কি বলে পলাগুলো, সেই পলার মধ্যে যে ডিজাইন করা থাকে না, এই যে ডিজাইন এর বিজনেস করে, মানে অনেক বড় বিজনেস। তো দেখতে পাচ্ছ সারা জায়গাতে মানে রাখা আছে, আর ভেতরের দিকে কারখানা ঘরও আছে। দেখো উপরের ঘরও খালি, কিন্তু যে ঘরটা মানে সাইডে একটা ঘর আছে এরপরে, সেটাতে কিন্তু সাজানো আছে। আমি না সেখানটায় ভিডিও ক্লিপ নিতেই ভুলে গেলাম। আর এই দেখো, এই যে এই পলার উপর ডিজাইন বসে, এই ডিজাইন অনেক সুন্দর সুন্দর ডিজাইনও বসে, এরই বিজনেস করে কিন্তু আমার এই ভাইপো। তো মা বলছে যে ও তিনতলার ছাদে আছে, তো আমি একটু তিনতলার ছাদেই যাচ্ছি ডাকতে। আর এই দেখো ছাদে বসে আছে, ওই বুঝতে পারছো গরুদশা খালি গায়ে, যে সেই হচ্ছে আমার ভাইপো। আর পাশেরটাও ভাইপো, ওটা হচ্ছে আর এক ভাইয়ের ছেলে। আর এটা হচ্ছে বড় ভাইয়ের, মানে আমার দাদার ছেলে হচ্ছে এই, আর ওটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে। যাই হোক অনেকক্ষণ 2-2.5 ঘন্টা বসেছি। হচ্ছে এই দাদা, এই যেটুকু দাদা, এই দাদারই কিন্তু মিসেস মারা গেছে। আর বাড়িতে মা, এই দাদা, দাদার ছেলে আর এক ভাইয়ের ছেলে, তার হচ্ছে বাড়ি নদীর ওপারে, সে এসে থাকছে। এই চারজনাই কিন্তু এই বাড়িতে এখন থাকছে। মা থাকবে যতদিন না কাজকর্ম সব যাচ্ছে। আর চলো বন্ধুরা দেখাই, এ হচ্ছে মরণের পরে কোথায় যাই আমরা সব মরার পরে। তো এটা হচ্ছে আমাদের নবদ্বীপ শ্মশান, তো কাছেই এসছি, ওখান থেকে কাছাকাছি হচ্ছে আমার এই দাদার বাড়ি। তো ভাবলাম যে এক ঝলক ঢু মেরে যাই। আমি যখন ক্লাস 7 থেকে 8-এ পড়ি তখন আমার ঠাকুমা মারা গিয়েছিল, তখন কিন্তু আমি এসেছিলাম শ্মশানে। তখন 7-8-এ পড়তাম, তো সেই কারণে কী বলতো তখনকার পরিবেশ আলাদা ছিল, এখনকার পরিবেশ আলাদা। আমাদের কৃষ্ণনগর পর্যন্ত মানে আশেপাশে যত সবাই চায় ধামে যাব, তো বেশিরভাগ লোকই কিন্তু এই নবদ্বীপ ধামেই আসে। এবং কি কল্যাণী, কাঁচরাপাড়া, কলকাতা থেকেও লোকও কিন্তু এই শ্মশান মানে এই ধামে নিয়ে আসে। তো দেখো চারিপাশে কিন্তু খাবারের দোকানও আছে, এরকম কিচ্ছু ছিল না যখন আমি 7-8-এ পড়ি তখন। তো বেশি দূর আর কিন্তু যায়নি বন্ধুরা, কেমন যেন একটা মানে করছিল। আমরা তো মানে একদম মানে নিরিবিলি ছিল। দেখো যে এই যে রুম, এই রুমটার মধ্যেই কিন্তু হয়।
তো আমি ছোটোবেলায় এসেছিলাম তো আমার কিচ্ছু মনে নেই, তো এখন দেখে পুরো একটা মানে আলাদা একটা পরিবেশ লাগছে। তো বেশিক্ষণ দাঁড়ালাম না, আমার হাজব্যান্ডও বললো দাঁড়াতে হবে না, চলো চলে যাই। তো এক ঝলক একটুখানি দেখে গেলাম। আমার হাজব্যান্ডও অনেক বছর আগেই এসেছিলো। আর এই দেখো তোমাদেরকে তো দেখালাম চারিপাশে খাওয়ার ব্যবস্থা, এখানে মাছ মাংস সমস্ত কিছুই কিন্তু পাওয়া যায়। যারা অনেক দূর থেকে আসে, অনেক লাইনে পড়ে, তখন তারা ওখানেই কিন্তু খায়। তো দেখো এই চারিপাশটা শ্মশানের এই যে খাটগুলো মানে খাটিয়াগুলো কিন্তু রাখাই আছে। তো সবাই তো নিয়ে যায় না ওগুলো, মানে কেউই নেয় না। তারপর দেখো আমরা সোজা চলে আসলাম ওখান থেকে কোথায় বলো তো, এটা একটা রেস্টুরেন্ট। তো দুপুরবেলা কিন্তু এখানেই খাওয়া দাওয়া করব, কারণ মা বলছিল ওখানে খাওয়া দাওয়া, তো ওটা তো ঠিক না। আর কারো বাড়িতে যাব না দুপুরবেলা, এখান থেকে কিন্তু খুব কাছে আমার মানে শ্বশুর বাড়ি, তো কাউকেই মানে দুপুরবেলা দেবো না হ্যাঁ পা বলে আমরা কিন্তু দুজনে এখানে চলে আসলাম। একদম ফাঁকা একটা রেস্টুরেন্ট। তো এখানে বললাম যে আপনাদের দেন যে কী খাবার আছে। তো বসে থাকলাম, থাকার পর যে দিল না, সেই লিস্টের মধ্যে দেখছি যাই লেখা থাকুক না কেন আলটিমেট মানে মাছ ভাত, মানে একটাই মাছ, কাতলা মাছ, আর কোনো রকম অপশন কিন্তু নেই। তো তাই নিয়ে নিয়েছি। আর ভাত দেখেছো একদম থালা, মানে বড় বাটির এক বাটি কিন্তু দিয়েছে। আর এই দেখো কাতলা মাছ দিয়েছে। আর আমার পেটটা একটু গড়বড়, তোমাদের সাথে আমি শেয়ার করেছি, তবুও কিন্তু বাইরের খাবার আজকে খেতেই হলো। তবে আমি ঝোল টোল কিন্তু কোনো দিন খাই না, যত হোটেলেই ভালো খাবারই হোক না কেন আমি কিন্তু বেছে মানে গ্রেভিটা কোনো দিনও খাই না, আমি তুলে খাই। আর আসার সময় দেখলে একটা সোয়েটার আমি কিন্তু এই জ্যাকেটটাই পরে নিয়েছিলাম। আমার হাজব্যান্ড বললো যে ওই সোয়েটারে মানাবে না, আর আমার ঠান্ডার দোষ আছে, তো বললো জ্যাকেটটা পরে নাও তাহলে কিন্তু আর ঠান্ডা লাগবে না। তো এখন জ্যাকেট পরে এসে দেখছি কি গরম লাগছে, রাস্তায় ভীষণ কিন্তু গরম। আর বন্ধুরা এই গ্রামের মেলা, বিয়ে তো আমার যে বছর হয়েছিল সেই বছর প্রথম আমি এই জালুইডাঙ্গার মেলা, এটা হয়তো নাম শুনে থাকবে অনন্যা, আর যাদের এই পোর্শনে বাড়ি তারা জানবে, এটা কিন্তু একটা গ্রামের মেলা। তো অনেক বছর পর এখানে কাঠের জিনিস পাওয়া যায়। তো আমি আমার যে বেলুন চাক্কিটা দেখো না, আমি কিন্তু এই মেলা থেকে কিনেছিলাম জানো তো। বিয়ের প্রথম বছর কিন্তু মানে এমনি কেনা হয়েছিল, পরে যখন আবার চলে যাই রাজস্থান তখন কিন্তু আমি নিয়ে গেছিলাম, সেই থেকে ব্যবহার করি। তো ওই 20 টাকা কি 30 টাকা এরকম না 50 টাকা দিয়ে কেনা হয়েছিল, দেখো কত ভালো পড়েছিল। তো ভাবলাম যে টুকটাক যদি কাঠের কিছু জিনিস আমার পছন্দ হয়, ঠাকুরের আসলে নেওয়ার একটু ইচ্ছা আছে, দেখি যদি পাই আর কি। তো সেই কারণেই কিন্তু এসছি। আর আমার হাজব্যান্ড এটা তো ছোটোবেলা থেকে দেখা এই মেলা, ওর কিন্তু মানে একটা টান আলাদা। তো তার সাথে সাথে কিন্তু আমারও বেশ ভালোই লাগে দেখতে। দেখো রেল লাইন ওদিকে কিন্তু নবদ্বীপ, হ্যাঁ আর কালীনগর কি বলে না সেটা। তো ওই দিক থেকে এদিকে সমুদ্রগড় স্টেশন দিয়ে কলকাতা যাওয়ার রাস্তা কিন্তু এটা। তো দেখো কীরকম গ্রামের ভেতরে কিভাবে বিক্রি হচ্ছে। আর একটা ভালো জিনিস মানে আজব জিনিস দেখাবো, গ্রামে আজও কিন্তু মানুষ পিকনিক করে। আর আজ হচ্ছে ফার্স্ট মানে মাঘ, পয়লা মাঘের দিন থেকে মনে হয় এক সপ্তাহ মতো মেলাটা এখানে থাকে। তো মেলার বিশেষত্ব কী দেখো বন্ধুরা, এখানে আজব সবাই কিন্তু এখানে এসে রান্না বান্না করে খায়। আবার অনেকেই যারা পারে না তো তারা কিন্তু বাড়ি থেকে রান্না করে খাবার নিয়ে খায়। এই দেখো দেখো পিকনিক করছে সবাই, কাপড় দিয়ে একটু ঢেকে ঢুকে আড়াল করেছে, এই দেখো এখানে সমস্ত কিন্তু রান্না হচ্ছে। তো এখন বেলা কিন্তু প্রায় কটা বাজে, এখন হয়তো ওই 2:30-3টে মতন বাজে আমি এসছি, মানে আমরা এসছি এই টাইমটাতে। তো দেখতে পাচ্ছ ওইটুকু কিন্তু গঙ্গা নদী, যে দেখালাম নবদ্বীপের গঙ্গা, সেই গঙ্গা কিন্তু। তারপর দেখো ওখান থেকে টুকটাক কয়েকটা জিনিস নিয়েছি, তোমাদের তো বাড়ি গিয়ে দেখাবো। এই দিকে যাচ্ছি বন্ধুরা হস্তশিল্প মেলা, মানে যখন আসলাম এক ঝলকে একটুখানি মেলার ভেতরে ঢুকি। আর আমাদের কৃষ্ণগড়ে না কবে নাকি হয়ে গেছে নভেম্বরে, আমি জানিই না হস্তশিল্প মেলা। তো ভীষণ কষ্ট পেয়েছি, ভেবেছিলাম কটা জিনিস কিনবো। দেখেছো কি কিউট কিউট ডগি, আমি তো প্রথম দেখছি মেলার মধ্যে ডগি বিক্রি হচ্ছে। আর এই দেখো আমার মামা শ্বশুরের ঘরের ভাসুর তার ছেলে দেখা হয়ে গেছে এই মেলাতে এসে, তো একটুখানি কথা বলছে। আর এখানে দেখো প্রোগ্রাম হচ্ছে, নাচ গান, আমি তো ভিডিও তুলতে পারিনি। একটা মেয়ে খুব সুন্দর নাচছিল, আমার মেয়ের বয়সী হবে। আর তারপর দেখো এখান থেকে কিনবো বলে যে একটা অর্ডার দিয়েছে সে কিন্তু বানিয়ে দিচ্ছে। এটা নিয়ে আর একটুখানি ঘুরে কিন্তু বাড়ি চলে যাবো বন্ধুরা, তারপর তোমাদের সামনে আসছি আমি। বন্ধুরা এখানেই বসে তোমাদের দেখাচ্ছি। এই দেখো প্রথমে এটা কিন্তু মেলা থেকে কিনিনি, কি কি কিনেছি সেটা দেখাচ্ছি। তার আগে এটা কিনেছি দোকান থেকে, মানে কৃষ্ণনগর থেকে আসার সময় কিনে নিয়ে আসলাম। বুঝতে পারছো এটা দরজার পেছনে নিচের ঘরে দেওয়া হবে, মানে এই ঘরে। তো এই একটা নিয়ে এসছি। এই যে একটা রুটি শাখার স্টিলের ছাঁকনি নিয়ে নিয়েছি, আমার কাছে আছে লোহার। আর এটা নিয়েছি ঠাকুরের জল, মানে জল রাখার, দেখতে পাবে আমার কাছে একটা আছে নতুন, ব্যবহার করব। তো ফিল্টার না ঠিক, মানে যে একটা জলের বোতল, তো এটার ওপরে রাখবো। তো কীভাবে ব্যবহার করছি তোমরা তো পরে দেখতেই পাবে।
আর এই দেখো একটা ফুলের সাজের মতন নিয়েছে, ফুলের সাজিও আমি একটা জুড়ি টাইপের নিয়েছি। আর এটাই তোমরা দেখছিলে যে এটা বানিয়ে নিয়েছি একদম ওখানে দাঁড় করিয়ে। মন চাইলে কিন্তু এটার মধ্যে আমি ফলও রাখতে পারবো, ফুলই যে রাখতে হবে তার কিন্তু কোনো মানে নেই। তো কেমন লাগছে বন্ধুরা? আর বন্ধুরা এই দেখো একটা পিঁড়ি কিনেছি, এটা ঠাকুরের জন্যই কিন্তু আমি কিনেছি। এটাকে আমার হাজব্যান্ড পালিশ করে দেবে, এটা সেগুন কাঠের। দেখো এরকমই একটা চওড়া আর এরকমই একটা লম্বা আমি খুঁজছিলাম, যাই হোক মেলাতে পেয়ে গেছি তো এটাই নিয়ে নিলাম। এই দেখো বন্ধুরা খুব ভালো, কিন্তু কালারটা দেখে তো এটা ভীষণ সার। আরে দেখো একটা হাতা নিয়েছি, একটা খুন্তি নিয়েছি, এটা মেয়েকে পাঠাবো, মেয়ের জন্য। মেয়ে বলেছে এই যে একটা বেলুন চাক্কি পাঠিও মাম্মা, মাঝে মাঝে পরোটা খাও, মানে যদি মাঝে মাঝে পরোটা খাই তার জন্য। আর ওখানে না ওরা কিরকম স্ল্যাবসের মধ্যে পড়ে, তো ওটা ঘেন্না লাগে। মেয়ে বলছে যে ওখানে ওটা ভালো করে পরিষ্কার করে না, তাই তুমি একটা পাঠিও। তো এটা নিয়ে আসলাম মেলা থেকে, জালুইডাঙ্গার মেলা। মেলার জিনিস যে সবসময় খারাপ হয় তা কিন্তু নয়, আমারটা ভীষণ ভালো হয়েছে তো তাই কিন্তু কিনলাম এটা। 3টে কিনেছি ছোট স্পুন, একদম 10 টাকা করে, বেশি কিনিনি, যদি না ঢোকে ওই বয়ামের ভেতরে সেই জন্য। আর বন্ধুরা এই দেখো এই একটা জিনিস নিয়েছে আমার হাজবেন্ড, এটা তোমরা সবাই জানো, আমি জানি। এই যে ঝুল ঝাড়ার জন্য, এটাকে এখানে লাগানোর পর এখানটাতে লাগিয়ে দিলাম, এটা আবার লম্বা হবে, আরো লম্বা হবে, আরো লম্বা হবে। যাই হোক আমি আর দেখাচ্ছি না, এটা হয়ে তারপরে তুমি আর যেদিকে চাইবে সেটাকে কিন্তু সেই দিকে দেখানো যাবে এইভাবে। আমি পারছি না, হ্যাঁ এই যে যাই হোক এইভাবে আবার করা যাবে, আবার এটাকে সোজা করলে সোজা হয়ে যাবে। আমার দ্বারা হবে না গো, যাই হোক এই একটা না হয়েছে। আর একটা ভালো জিনিস কিনেছি, এটা আমাদের এখানে পাওয়া যায় না, এটা বাংলাদেশে আমি দেখেছি ইউটিউবাররা অনেকেই ব্যবহার করে, তো আমি পেয়ে গেছি, এটা আমি নিয়ে নিয়েছি। তো তোমরা দেখে বলো বাংলাদেশের লোকেরা যে তোমরা এটাতে পিঠে বানাও কি বানাও না। এই দেখো ভীষণ ভারী, 1 2 3 4 5, 5টা রেশে নিয়েছি। কেমন হয়েছে এটা বলো। এটা কিন্তু লোহার একদম, মানে এটা আর ভেঙে যাবে না। মাটির সরা কিনলে কি হয়, তাপ দিতে গেলে কিন্তু ফেটে যায়, এটা আর ফাটবে না। তো আমার এইটা আমি পেয়েছি, এটা আমার অনেক দিনের শখ ছিল যে আমি কিভাবে নেব, অনলাইন থেকে ভেবেছিলাম নেব। আর সামনে থেকে এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটাকে ঘষতে হবে, এর মধ্যে প্রচুর ধুলোবালি আছে, ভালোভাবে মেজে ঘষে তেল লাগিয়ে রাখতে হবে, তাহলেই কিন্তু হবে। দেখা যাক, যদি ভালো হয় তো তোমাদের তো অবশ্যই আমি ফিডব্যাক দেবো। কোনো রকম নিচ থেকে তোমাদের দেখিয়ে ব্যাস সে পাগল করে দিচ্ছে। চা চা 7:30টায় কিন্তু ঢুকেছি, তারপর ওটা দেখালাম, ভিডিও করলাম, তারপরে এসে কিন্তু ওকে চা দিতেই হলো, যে একটু পরে খাবার দেবো তা হবে না। সে প্রথমে বাদাম খেয়েছে, তারপরে চা দিলাম, আর আমি কিন্তু জল খেলাম। এবার কিন্তু আমাকে রান্না করতে যেতে হবে, বলছিল বাইরের খাবার আনি, আমি না একদমই ভালোবাসছি না খেতে। তারপরে পেটটা তো একটু গড়বড় তোমরা জানোই, সে কারণে আমরা দুপুরবেলা একবার খেয়েছি, আবার যদি খাই। তো দেখো এখানে আমি ভাত বসিয়ে দিচ্ছি, তার সাথে যে মুসুর ডাল করব, মানে সেদ্ধ ভাত মোটামুটি সেই রকমই কিন্তু আমি একটু করে নেব। মানে মুসুর ডাল করে নেব টমেটো দিয়ে, আলু সেদ্ধ করব, বাস ঝটপট যেটা আর কি হয়। রুটি করতে বলেছিল, রুটি আমার একদমই করতে ইচ্ছে করলো না। আর তারপর কি রুটি করলে একটা ভালো সবজিও করতে হবে, ডাল টাল দিয়ে তো খাবে না কিছুতে, আর সেই রুটি দিয়ে। তো সেই জন্য আমি বললাম না, এইভাবে মানে একটু ডাল আলু সেদ্ধ ভাত তার ডিমের অমলেট হলে আমার হাজব্যান্ডের কিন্তু আর কিচ্ছু লাগে না, ও ভীষণ ভালোবাসে। আমি বললাম বাস তুমিই ভালোবাসো আর আমিও এইভাবে ভালোবাসি, তো হয়ে গেল মিলেমিশে। আর সারাদিন ক্লান্তির পর কিন্তু একদমই ইচ্ছে করছে না করতে। এই দেখো মুসুর ডাল করে নিয়েছি, আর হাজব্যান্ডের জন্য ডিম করেছি, আমার জন্য কিন্তু করিনি, যেহেতু ডক্টর আমাকে বারণ করেছে। তো আজকের মতন এই পর্যন্তই রাখছি, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।